তো প্রায় সময় তো তোমাদের সাথে আমি শেয়ার করি যে আমি ডিউটি থেকে আসার পরের ব্লগ শেয়ার করি, কখনো ডিউটিতে যাওয়ার সময় ব্লগ শেয়ার করিনি। তো আজকে পুরো ডিউটিতে যাওয়া থেকে আসা পর্যন্ত পুরো 24 ঘন্টা ব্লগটা আমি তোমাদের সাথে শেয়ার করব। তো স্কিপ না করে পুরো ব্লগটা দেখবে। তো সকালবেলা ঘুম থেকে উঠে গেলাম অনেক তাড়াতাড়ি, প্রচুর কাজ থাকে সকালবেলা, সেই জন্য উঠে গেলাম। এখন বাজে 6টা। তো এখন ঘুম থেকে উঠলাম, উঠে আগে ঘরে বিছানার যা যা ছিল সব কিছু পরিষ্কার করে ঘরটার পরিষ্কার করে নিলাম। পরিষ্কার করার পর ঘরে প্রচণ্ড ধুলো হয়ে গেছে, জানি না কেন না আমার রুমে তো কেউ আসে না, রুমে না আসার পরও তারপরে রুমে প্রচণ্ড পরিমাণে বালু হয়ে যায়, নোংরায় ভরে যায়, সেগুলো আমার সবসময় ক্লিন করতে হয়। তারপরে ফ্রেশ হয়ে আসলাম, আর 6টা বাজতে না বাজতে দেখো এত পরিমাণে রৌদ্র, ওইখানে প্রচণ্ড রৌদ্র, কি বলবো সেটা তো আর বলার মতো না। তো ঘরের সমস্ত কাজ সেরে তারপরে চলে গেলাম, একটু জল খেয়ে নিলাম, জল খাওয়ার পর চলে গেলাম রান্নাঘরে রান্না করার জন্য। কেননা আমার যে মানে ভাতগুলো চালগুলো আছে সেগুলো না রাত্রে রান্না করেই খেতে হয়। তো সেই জন্য অল্প অল্প করে আমার রান্না করতে হয়, নাহলে নষ্ট হয়ে যায়। যেহেতু এখন গরমকাল সেই জন্য তো আরও নষ্ট হবে। তো যতদিন না একটা ফ্রিজ কিনতে পারি, এটা তো এখন আমার সম্ভব হবে না, কেননা আমার হাতে এখন এত টাকা পয়সা নেই। তো যার জন্য, তো যাই হোক, তো সকালবেলা রান্নাঘরে চলে আসলাম। রান্নাঘরে আসার পর স্কিন কেয়ারটা আগে সেরে নিলাম, যেটা মাস্ট বি ইম্পর্টেন্ট। তো সকালবেলা উঠে এই অ্যালোভেরার জেলটা তো আমি খাবো, সেই জন্য নিয়ে নিয়েছি। আর যে বাকলগুলো ছিল সেগুলো দিয়ে স্কিনে নিয়ে নিলাম। এখানেও জেলটা পুরো থেকে যায়, মানে পুরো জেলটা তো তোলা যায় না, সেগুলো থেকে যায়। তো রাত্রেবেলা যে বাজারগুলো নিয়ে এসেছিলাম, খোলা রসুন নিয়ে এসেছি, তারপরে পেঁয়াজ, আলু, শুটকি মাছ, এরপরে সরষিন্দা, যেটাকে আমি সরষিন্দা বলি, আমাদের এখানে সরষিন্দা বলা হয়, এখানে কি বলা হয় আমি জানি না সেটা। তো এরপর দেখো এখানে যা যা সবজি আছে সব কিছু নিয়ে আমি ফার্স্ট টাইম রান্না করব সরষিন্দা, আর শুটকি মাছটাও প্রথমবার রান্না করব, কেননা এটা আমি আগে কখনো দেখিনি, আগে কখনো রান্নাও করিনি। ফার্স্ট টাইম সব কিছু রেডি করলাম, রেডি করে ভাত বসিয়ে দিলাম। তারপর এখানে শুটকি মাছগুলো সুন্দরভাবে রান্না করব। জানি না, শুটকি মাছটা কিন্তু প্রচণ্ড হার্ড, সেজন্য অনেকক্ষণ ধরে এটা আগে গরম জলে ভিজিয়ে রাখতে হয়েছে, না হলে শুটকি মাছের গায়ে যে বাকলগুলো আছে সেগুলো ছুলতে অনেক কষ্ট হয়ে যাচ্ছে। তো তারপর চলে গেলাম, অনেক পরিমাণে বাসনপত্র জমে গেছে সেগুলো ধুতে। তারপর এখানে দেখো অর্ধেক হয়ে এসেছে, পুরোপুরি এখনও কিন্তু হয়নি, মাত্র 70%-এর মতন হয়েছে রান্নাটা পুরো। আমি প্রথমবারই এই ভেজিসটা রান্না করছি, জানি না কেমন হবে, প্রথমে তো জানি না, তারপর তো তোমাদেরকে পরে বলবো এটা কেমন হলো। তারপরে এখানে ঘরটা মুছে নিচ্ছি, আগে ঘরের সমস্ত কাজ সেরে নিলাম, কিন্তু ঘরটা লাস্টে মুছছি, কেননা এখন স্নান করে আসবো। তো এখন তো আমি কোনো কিছু খাবো না, যা যা আছে ডিটক্স ওয়াটারটাও বানিয়ে নিলাম, তোমরা দেখলে এখানে কাঁচা হলুদ, গাজর, তারপরে কালো জিরে টিরে সব কিছু দিয়ে ডিটক্স ওয়াটারটা বানিয়ে রেখে দিলাম। তারপরে অ্যালোভেরাটাও আলাদাভাবে রেখে দিলাম। রাখার পর চলে গেলাম স্নান করতে। এখানে রান্না টান্না পুরোপুরি কমপ্লিট করে স্নান করতে এসে তারপর এত রৌদ্র পড়ছে দেখো, আজকে যেতে একদম ইচ্ছে করছে না, তবুও যেতে হবে। আর রাত্রিবেলা আমাদের এখানে ফুল একদম পাওয়া যায় না, যার জন্য ফুল কিনে আনতে হয়। তো ফুলগুলো কিনে এনে আজকে একটু শান্তিমতো পুজোটা দিতে পেরেছি, কেননা মানে বাড়িতে ফুল না থাকলে পুজো দিতে একদম ইচ্ছে করে না, ভর্তি ভর্তি ফুল যদি থাকে তাহলে পুজো দিতে অনেকই ভালো লাগে। তারপর এখানে নিয়ে এসেছি ফুলগুলো নিয়ে আসার পর তো পুরোপুরি সুন্দরভাবে আমার ঠাকুরের পুজোটা দিয়ে ফেলেছি। ঠাকুরের পুজোটা দিয়ে যদি কোনোখানে বেরোই মানে খুবই শান্তি লাগে। শীতকালে তো আমি এমন একটা স্নান করিনি, কিন্তু এখন গরমকালে এসেছে, এখন যদি আমাকে দিনে 5বারও স্নান করতে বলো, 6বারও স্নান করতে বলো, আমি করতে পারবো, তাতে আমার কোনো সমস্যা নেই। তারপরে দেখো পুজো টুজো দেওয়ার পর এখানে যে ডিটক্স ওয়াটারটা আছে এটা খেয়ে নিয়েছি, আর অ্যালোভেরা জেল যেটা আছে জেলটা আমি খেয়ে নিয়েছি। জেলটা মানে খেতে একদমই টেস্ট না, তবুও খেতে হয় স্কিনের জন্য। অ্যালোভেরা তো সব থেকে ভালো জিনিস, সেটা তোমরা সবাই জানো। তারপর কিন্তু অনেক লেট হয়ে গিয়েছে, তারপর আমি রেডি হয়ে চলে গেলাম বাইরে, মানে যাওয়ার জন্য, কাজে, ডিউটিতে যাওয়ার জন্য। আর গিয়ে দেখি একে তো লেট হয়ে গেছে, তার মধ্যে আরও লেট, এত পরিমাণে জ্যাম দেখো, পুরো মানে রাস্তায় পুরো ভর্তি, এমন অবস্থা হয়ে আছে। আর এত রৌদ্র পড়ছে, পুরো মানে অবস্থা, সিচুয়েশন পুরো খারাপ অবস্থায় আমার। তারপর দেখো যেতে যেতে তো অনেকটা টাইম লেগে গিয়েছে, আর এইখানে এসে পড়েছি। তারপরে আসার পর এখানে
এই যে আমার যে শপটা আছে সেটার সামনে যে গাছগুলো আছে না, গাছগুলো খুবই সুন্দর। তো এখান থেকে লিফটে যেতে যেতে অনেক টাইম লেগে যায়, কেননা এটা খুলতে খুলতে অনেক টাইম হয়ে যায়। তারপরে গিয়ে আজকে তোমাকে দেখাবো ভিতরে, অনেক দিন ধরে ভিতরে কি কি কাজ হয় আগে দেখিয়েছি, তো তখন তো এত মানুষজন দেখেনি, জানি না এই ভিডিওটা কতটুকু দেখবে, কেননা এখন তো নতুন নতুন ব্লগ করছি। আগে আমি কখনো এরকম করিও না, এরকম কখনো ভাবিও নি। তো কেন জানি না মনে হয়েছে ভিডিও করার ইচ্ছে হয়েছে, সেজন্য করছি। জানি না কতটুকু কী হবে। তারপর দেখো এখানে এসে মাত্র আগে টমেটো, তারপরে কিউকাম্বার, তারপরে ক্যাপসিকাম, এগুলো সব কিছু কেটে নিয়েছি, লেটুস, সেগুলো কেটে নেওয়ার পর তারপরে একটু টিফিন করে খেয়ে নিলাম। খাওয়ার পর এখানে টিফিন খেতে না খেতেই চলে আসলো অনেকগুলো অর্ডার। তো এর মধ্যে প্রথমে ফুটলংয়ের একটা অর্ডার এসে পড়েছে, ব্রেডের চিকেন টিক্কা। তো এটা বানানোর জন্য প্রস্তুতি নিচ্ছে। তো এখানে টোস্ট উইথ 3 স্লাইস দিয়ে এটা ভালো করে টোস্ট করলাম। টোস্ট করার পর এখানে যা যা ভেজিস ওরা চেয়েছে, কে দেখেছে তো কত লম্বা লিস্ট, মানে উনি অনেকগুলো অর্ডার করেছে। তো এর মধ্যে এগুলো বানাচ্ছি। প্রথমে তো ছিল এই ফুটলংয়ের ব্রেডটা, তারপরে উনি অর্ডার করেছে র্যাপ, সেই জন্য এরপর র্যাপ বানাবো। র্যাপটা মানে ফোল্ড করতে না আমাদের অনেক প্রবলেম হয়ে যায়। ফোল্ড করতে তখনই বেশি প্রবলেম হয়ে যায় যখন আমাদের এখানে ভেজিস বেশি করে চাওয়া হয়। কিছু কিছু কাস্টমার আসে যেমন মানে একসাথে অনেকগুলো প্রোটিন অ্যাড অন করে, অনেকগুলো ভেজিস অ্যাড অন করে। যখন এগুলো সবগুলো ওদেরও একটা বোঝার দরকার যে এতগুলো একসাথে যদি অ্যাড অন করে তাহলে ফোল্ড করতে সমস্যা হয়ে যায়। হ্যাঁ, প্রোটিন যদি 2-3টা নেয় তাতে কোনো সমস্যা নেই, কিন্তু প্রোটিনের সাথে যখন ভেজিসটাও অনেক বেশি করে নেওয়া হয় তখন কিন্তু অনেক প্রবলেম হয়ে যায় আমাদের ফোল্ড করতে। তারপর যখন এটা আরও প্রচণ্ড পরিমাণে সস নেয় ওরা, এই সস লাগবে, ওই সস লাগবে এটা বলে, তো সসগুলো দিতে দিতে তখন রুটিটা তো আমাদের একদম নরম হয়। ঠিক আছে, এটা যখন আমরা একটু হিট করি, তো হিট করার পর এটা আরও নরম হয়ে যায়। তো এখানে চিজ স্লাইস দেওয়া হয়, ভেজিস দেওয়া হয়, এগুলো দিতে দিতে কিন্তু এইটা ঠান্ডা হয়ে যায়, যার জন্য এটাতে বেশি পরিমাণে সস ভেজিস এগুলো নিলে এটা মানে একদম পাতলা হয়ে যায়, নিতে নিতে হয়তো বা ছিঁড়েও যায়, ঠিক মতো হয় না। সেই জন্য যত মানে অন্ততপক্ষে এটার মধ্যে যত পরিমাণে ভেজিস আর সস কম নেওয়া হবে ততই খেতে ভালো লাগবে, তাছাড়া এটা নষ্ট হবে না। তারপরে ক্র্যাবার চলে এসেছে, ক্র্যাবারের অনেকগুলো আইটেম বানিয়ে নিলাম দেখেছো। আর এখানে দেখো কুকিজ শেষ হয়ে গেছিলো, কুকিজ বানিয়ে ফেললাম আবার ডাবল ডাক। এই কুকিজটা খুবই টেস্টি আছে কিন্তু আমাদের এখানে এই কুকিজটা। তারপরে তোমার হয়েছে মাঝখানের মিডলের যে কুকিজটা আছে সেটা আমার কাছে এত বেশি একটা ভালো লাগে না, কিন্তু বাকি দুটো অনেক টেস্টি আছে। তারপর এখানে ব্রেড তো পুরোপুরি রেডি, আর বাকি আরও ব্রেড দেওয়া হয়েছে সেগুলো বানানোর জন্য। তারপরে দেওয়ার পর দেখো এখানে ব্রেডগুলো বানানোর জন্য পুরোপুরি দিয়ে দিয়েছি। দেওয়ার পর এখানে মানে এত পরিমাণে স্যালাড নিয়েছে, স্যালাডের রেসিপিটা তোমাদেরকে দেখাতে পারিনি কেননা অনেকগুলো মানুষ ছিল যার জন্য। তারপরে বাড়ি থেকে যে সব জিনিস রান্না করে এনেছি সেগুলো দেখো, শুটকি মাছ দিয়ে যেটা রান্না করেছি, রান্নাটা মানে এত আমি কখনো ভাবিনি, কেননা প্রথমবার এই রান্নাটা করলাম, আগে কখনো এই রান্নাটা করিনি, প্রথমবারই করলাম। তো রান্নাটা খুবই টেস্ট হয়েছে, মানে আমার নিজের রান্নাই নিজেকে অনেক ক্রেডিট করছি, খুবই ভালো হয়েছে রান্নাটা। আমি 2-3বার করে নিয়ে খেয়ে ফেলেছি এতগুলো মানে তরকারি, যেটা আমি পুরোপুরি শেষ করে ফেলেছি। তারপরে ওর সাথে একটু, এটা আমাদের সবসময় হয়ে থাকে, একটু আনন্দ, একটু ফুর্তি, এটা আমাদের সবসময় হয়ে থাকে। তারপর এখন বাজে দেখো কটা, এখন বাজে 6:30, মানে এই 6:30 মানে অলমোস্ট বেজে এসেছে, এখনও বাজেনি কিন্তু পুরোপুরি। আর এখানে এখন অনেকটা টাইম হয়ে গেছে, তো স্যার বানাচ্ছে লাস্ট টাইম। তাও আমার এখন বাজে ঠিক 7:30 কি 8টা মতো। তো আমি এখন মাত্র ফ্রি হয়েছে বাড়িতে যাওয়ার জন্য। তো রাত্র তো প্রচণ্ড হয়ে গিয়েছে, তারপরে চলে আসলাম বাড়িতে আসার পর তারপরে কিন্তু আমার রেস্ট নেই, সারাক্ষণ কিন্তু কাজের উপরেই, মানে এত একটা পরিমাণে কাজের প্রেশার, যার জন্য মানে পুরো পাগলের মতন অবস্থা। তারপরে এসে দেখো ফ্রেশ হয়ে নিলাম, ফ্রেশ হওয়ার পর এখানে ঠাকুরের যে সকালবেলা ভোগটা দিয়ে তাড়াহুড়ো করে চলে গেলাম। তো এখানে এখন প্রসাদগুলো নামিয়েছি, প্রসাদগুলো কিন্তু আমি এখন খাবো। তো এখানে ঠাকুরকে ঘুম পাড়িয়ে দেবো, মানে ঘুম পাড়াবো কি, দেখো আমি তো এখনও পুরোপুরি কোনো কিছু কিনতে পারিনি। এই যে আমার ঠাকুরের আসনটা, আমি কাজ করে কিন্তু এই আসনটা কিনেছি। প্রথমেই আমার
মানে আসনটা এরকম আসন আমার কেনার খুবই ইচ্ছে ছিল। আর এর থেকেও বড় বড় যেগুলো আছে লাইট ফিটিং করা, এগুলো অনেক ভালো লাগে। এখানে আরও অনেক ঠাকুর বসানো যায়, কিন্তু এখানে তো একটা দুটোর বেশি বেশি জাম করা যাবে না, তাহলে ভেঙে যাবে। তো সেই জন্য এটাই আমার যে ঠাকুরকে আমি পুজো করি সেটাই রেখেছি এখন আপাতত। তারপর এখানে দই নিয়ে আসলাম, দইটা খেলাম, কেননা গরমকালে যত মানে এসব জিনিস খেতে পারবে তত কিন্তু খুবই ভালো। তারপর আসার পরে চলে গেলাম আবার দোকানে। আমাদের পাশে একটা দোকান আছে, এখান থেকে গিয়ে মানে খুচরো নেই ওদের কাছে, সেই জন্য চকলেটগুলো নিয়ে আসলাম। এই চকলেটগুলো খেতে খুবই ভালো লাগে। মানে এগুলো কি বলবো, তেঁতুলের একটা ইয়ে আছে। তো ওই চকলেটগুলো নিয়ে আসলাম, ডিম নিয়ে আসলাম। তো ডিম ঝুরি ভাজা করব, সেই জন্য সিদ্ধ বসিয়ে দিয়েছি। এদিকে তো ভাত বসিয়ে দিলাম। আর এদিকে প্রচণ্ড পরিমাণে বাতাস হচ্ছে, যে হয়তো বা বৃষ্টি আসবে, যার জন্য এরকম। তো সেটা তোমাদেরকে দেখাতে পারছি না, কেননা প্রচণ্ড টায়ার্ড লাগছে। তো এখানে দেখো আবার সসিন্দাগুলো, যেগুলো সকালবেলা খেয়ে ভালো লেগেছে আমার কাছে, সেগুলো আবার আরেকটা ছিল, সেটা কেটে নিয়েছি। আর এদিকে ডিমটাকে ঝুরি করব ভেবেছি, পেঁয়াজি করব প্রথমে। তারপরে যখন দিয়েছি, পুরো একদম হাফ বয়েলের মতন হয়ে পুরো ফেটে গেছে, যার জন্য তারপর এটাকে কি করেছি, পুরো ভেঙে এটাকে পেঁয়াজ দিয়ে নেড়ে নিলাম ভালোভাবে, মশলা টশলা দিয়ে। তারপর আর এখানে সসিন্দার আলুটা দিয়ে শুটকি মাছ দিয়ে করেছি আরেকটা। তো এসব করার পর এখন প্রচণ্ড রাত্র হয়ে গেছে, খিদে পেয়ে গেছে অলমোস্ট আমার প্রচণ্ড। এখানে দেখো যে জিনিসগুলো আমি রান্না করেছি, সেই যে জিনিসগুলো নিয়ে বসে পড়লাম। তারপর চলে আসলো প্রচণ্ড পরিমাণে বৃষ্টি। তো বৃষ্টিটা একটু ফিল করার পর এখন প্রচণ্ড রাত্র হয়ে গিয়েছে, তো এখন ঘুমিয়ে পড়বো। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভালো লাগে সবাই প্লিজ